তো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে হচ্ছে 12টা। কেন বেলা করেই আমি ভাত বসালাম। আজকে যেহেতু নিরামিষ, সেহেতু একটু বেলা করেই আমি বসালাম। আর আজকে রান্না করছি মুগের ডাল, আর এইটা হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু বেটে, মানে মিক্সারে মিক্স করে, আর তাতে ধনে পাতা আর একটু টমেটো দিয়েছি কুচি কুচি করে কেটে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মাখা আছে, আর আমি ভেজে নিচ্ছি এগুলো। মানে একবার ভাজা হয়ে গেছে দেখো, তারপর আর একবার দেবো আমি ভাজতে। আর আমার বড় মেয়ে কী বলতো, এইসব খেতে খুব ভালোবাসে। ওর মাছ মাংস না হলেও এইসব হলো ওর আর কিছু চাই না। আর আজ সকালে করেছিলাম রুটি আর সাদা আলু চচ্চড়ি লঙ্কা দিয়ে। আর মেয়েদের যেমন পরোটা করে একটা করে, ওরা একটা করেই খায়, একটা করে পরোটা করে দিয়েছিলাম। আর মেয়েদের যেহেতু এখন পরীক্ষা চলছে, ওরা 9:30টায় চলে এসছে, মানে একটা করে পরীক্ষা হচ্ছে। আগে কি বলতো, একদিনে মানে দুটো করে হতো, এখন একটা করে দুটো করে হবে, তবে 2 দিন পরীক্ষা হচ্ছে, এখন দেখছি একটা করেই হচ্ছে। তো দেখো ভাতটা আমার হয়ে গেছে, তো আমি এখানে ফ্যানটা ঘুরিয়ে নেব। আর কি বলতো, আমরা মানে আমরা 4 জন, আমার 2 মেয়ে আর আমরা 2 জন, আর শ্বশুর শাশুড়ি, আমরা 6জন লোক পরিবারে। আর ভাতটা আমরা দুবেলা খাই, সকালে আর দুপুরে। আর রুটিটা আমরা টিফিনে খাই, মানে না সরি ভুল বলে ফেললাম, দুপুরে আর সন্ধ্যে আমরা ভাত খাই, আর সকালে রুটি খাই। তাই জন্য ভাতের চালটা আমি একেবারেই নিয়ে নিই। আর কি বলতো, ভাত খেতে ডাক্তার মানা করেছে, তো জানি না ভাত খেয়ে এমন অভ্যাস। আমার লুচি তো একেবারেই নয়, লুচি খেয়ে তো আমার একটা দুটো খাবো, কিন্তু ভাত আমার দুটো চাই এমন আর কি। কিন্তু এখন দেখছি সকলেই অভ্যাস হয়ে গেছে, কেননা আমার শাশুড়ি মাও খায় দেখছি ভাত, আর শ্বশুরও খায়, সকলেই ভাত খাওয়া হয়। আর হাতের ফ্যানটা মানে গড়াতে যেতে কিছুটা ফ্যান পড়ে গেছে। আর আমি দেখো ফ্যান গড়াতে গড়াতে একটা বড়া নিয়ে এসে খাচ্ছি আর কি। বেশ গরম গরম, বেশ দেখে মনে হচ্ছিলো খুব সুন্দর, বেশ খেতেও সুন্দর হয়েছিল। আর দেখো আমি ভাতটা কিছুটা পড়ে গেছে, কেন আমি থালা নিয়েই ফ্যানটা গড়াই। আমি জানি কি কোনোদিন পরে কোনোদিন নাও পড়ে, তবু পড়লে কি আর ভাতটা নষ্ট হয় না, থালাতেই থাকে, থালা থেকে আমি আবার নিয়ে নিই। আর কিছুটা কালকের ভাত আছে, সেই ভাতটা ওই গরম ভাতের সাথে আমি দিয়ে দেবো। ফ্রিজে রাখা ছিল ভাতটা, কেন ওই গরমেতে ঠিক হয়ে যাবে। আর তোমাদের বলছিলাম, আমরা তো মানে দুবেলায় ভাত খাই, সন্ধ্যেও ভাত খাই। আর সবাই মানে, আর শ্বশুর শীতকাল পড়লে, কেননা একটু শ্বশুরের টানের ভাত আছে, তো কোনোদিন রুটি খাই। আমি যে সকালে যে আটাটা মাখি, সেই জন্য একটু বেশি করে মেখে রাখি। যেদিনে বলে যে আজকে রুটি খাবো, সেদিন একটু মানে 2টো রুটি খাই, তো 2টোর মতো একটু বেশি করে মেখে রাখি, তাহলে হয়ে যায়। দেখো আমি আবার একবার দিয়েছিলাম, তো আবার সেটাকে আমি ভাজছি, একটু চেপে চেপে ভাজছি, কেননা পরবর্তীকালে যেটা দিয়েছিলাম সেটা একটু মোটা মোটা হয়ে গেছে বলে একটু চেপে চেপে দিচ্ছি, কেননা ভিতর পর্যন্ত তবে একটু হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে, কাঁচা থাকলে সেটা আবার কেউ খেতে চায় না। দেখো আমার সবটুকুই ভাজা হয়ে গেছে। আর রান্নাঘরে আমার পেছনে দেখতে পাচ্ছ ঠাকুর আছে, কেননা আমাদের রাখার জায়গা খুব অসুবিধে, সেই জন্য ঠাকুর ঘরটা ওই রান্নাঘরেই রাখা হয়েছে। তো আমার রান্নাবান্না শেষ বলে তো হয় না, তারপরেও আরও অনেক কাজ থাকে। এই যেমন এই যে গ্যাস মোচা, তারপরে কিছু কড়া টড়া সব মাজা। আর আজকে তবু কড়াটা মাজবো না, আজকে আমি রেখে দেবো, কেননা সকালে বলছি রাত্রে, না সরি আজকে ভুল বলেছিলাম, আজকে তো শুক্রবার নিরামিষ, আজকে তো একবেলারই ভাত ছিল। আর এই যে কড়াটা আমি রেখে দিয়েছি, কেন রাত্রে ছোলার ডাল বেশি করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটা রাত্রে হবে, আর রাত্রে লুচি করবো, কেননা দুবেলা ভাত, মানে নিরামিষ দিনে দুবেলা ভাত আর কেউ খেতে চায় না। আর অন্য দিনে মাছ হলে কিংবা রাত্রে ডিম ভাজি ভাত সব খেয়ে নেয় সবাই, আর নিরামিষে কেউ খেতে চায় না বলে একবেলাই করা হয়, শুক্রবার করি, মানে একবেলা করা হয়। তাই দেখো এগুলো আবার কাঁচা বাকি ছিল, বাসনগুলো মেজে আবার এগুলো কেচে মানে না রোদে দিয়ে আসি। আজকে একটু রোদ্দুরটা হালকা হালকা, আকাশ একটু মেঘলা করে আছে, সেই জন্য আবার কেচে বলে না দিয়ে আসি, কেন অন্য দিনে আমি
উঠতে চায় না, মানে এত মানে গরম হয়ে যায়, ছাদে পা দেওয়া যায় না। তারপরে ছাদে যেতে গিয়ে দেখলাম আমার বড় মেয়ে দেখো প্রজেক্ট করেছে। তো স্কুলের কি মাটির প্রজেক্ট করতে দিয়েছিল, তো অনেক খুঁজে খুঁজে, তো মাটি তো কোথাও পাওয়া যায় না, তো খুঁজে খুঁজে জানি না ওর ঠাম্মি কোথা থেকে এনে দিয়েছে। আর এখানে বসে ওই সিঁড়িতে বসে ও প্রজেক্টটা করেছে। আর দেখো কাদা কাদা হয়ে আছে। তো যাও, ওটা তো দেখতে ভালো লাগছে না, এটা তো মুছতে হবে, তো ওটা মুছলাম। তো এত পরিমাণে জলটা নোংরা হয়ে গেছে, তো আমি আবার জলটাকে বদলাতে গেছি। তো আমাদের ছাদের যেখান দিয়ে মানে জল যায় সেখানটাও দেখো প্রচুর পাতা পড়ে, আর মানে ওখানটা না আপনা আপনি ওখানটা মানে একটা ময়লার একটা হয়ে যায়, পড়ে যায় আর কি। তো ওখানটা পরিষ্কার করতে হয়, তো আমি ওখানটা দিয়ে ধুয়ে কিছুটা ফেলে দিলাম, পরে আবার ভালোভাবে শুকনো অবস্থায় আমি ঝাঁট দিয়ে নেবো। শুকনো অবস্থায় ঝাঁট দিলে বেশ সব পরিষ্কার হয়ে যায়। আর এদিকে আকাশ মেঘলা, তো কী হয়েছে, গরম তো প্রচুর আছে। তো দেখো আমি পুরো সিঁড়িটাই মুছে নিচ্ছি। তো একটা কাজ শুরু করলে কী বলো তো বন্ধুরা, মনে হয় যেন এরপরে এটা করি, এরপরে এটা করি। সিঁড়িটা যেহেতু শুধু আমি কাদাটাকে দেখেই মানে মুছলাম, ভাবলাম আবার না একটু এই সিঁড়িগুলো একটু মুছে নিই। তো আমাদের হাউস ওয়াইফদের মানে কাজের কোনো শেষ নেই। আমরা ঘরে বসে শুধু ঘরে মানে সবাই ভাবে যে এরা ঘরেই বসে বসে থাকে, কিন্তু না, আমাদের কাজ আরও বেশি। রান্না বান্না সব কিছু A to Z, আমাদের কোনো তো মাস মাইনে নেই। তবুও মানে কি মানে শ্বশুর শাশুড়িরা কীভাবে যে বদনাম দেয় বাড়ির বউয়েদের, তা আমরা ভেবে পাই না। তো বন্ধুরা, আমার সিঁড়ি মোছা হয়ে গেছে। তো দেখো ঘেমে স্নান করে গেছে। তো আমি এখন আর একবার একটু গাটা ধোবো। স্নান আমার হয়ে গেছে। আর তোমরা জলটা একবার দেখো, কালো ভূত হয়ে গেছে জলটা। চলো এখানে ধুয়ে নিই। তো দেখো আমরা ভাত খেতে বসেও গেছি, আর এই যে বড়া নিয়ে নিয়েছি আর ডাল নিয়ে নেবো। বলেছিলাম যে শাক ভেজেছিলাম, শাক ভাজাটা অল্প যেহেতু, তো আমার বড়মশাইকে দিয়ে দিয়েছি, আমি আর নিইনি। তো আমার ডাল দিয়ে আর এই বড়া দিয়ে খাওয়া হয়ে যাবে। চলো আমরা খেয়ে নিই, আবার পরে আসবো। তারপর খাওয়া দাওয়ার পর অনেক সময় হয়ে গেছে, এখন বাজে 4টে। তো এখন একটা ফ্রিজে মানে দই রাখা ছিল, তা বড় মেয়ে বললো, মা দইটা বার করো, করে ভাগ করো, সবাই মিলে খাওয়া। তো দইটা আমি ভাগ করছি না, আমার বড় মেয়েই ভাগ করছে, সব বাটিতে করে সবাইকে দিচ্ছে। তো ওই সব আনলে কী হয়, আমার বড় মেয়েই ভাগ করে। আর ছোটো মেয়ে যেহেতু 4টে বেজে গেছে, ও পড়তে চলে গেছে, তো ওর জন্য আমি ফ্রিজে রেখে দেবো। আর আমরা এখন খাবো। আর দইটা খেতে তো মানে দইটা যখন মুখে নিচ্ছে না, আহ কী স্বাদ, কী টেস্ট। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই।